যদি আপনি সরকারি কোনো লেভেলে চাকরি করে থাকেন, আপনার কোনো সন্তান যদি কাজকর্ম করে থাকে, সরকার কিন্তু নিজ হাতে এই সরকারের লোকের কাছে কখনো বেতন বুঝিয়ে দিবে না, তিনার প্রতিনিধিদের মাধ্যমে বেতনগুলো পৌঁছিয়ে দেয়। যদি এমনটা ঘোষণা করা হয় যে এই পোস্টে চাকরি করলে স্বয়ং সরকার তার হাতে বেতন বুঝিয়ে দিবে, সে বেতন যখন সরকারের হাত থেকে নেবে তখন 2-4টা সেলফি তুলে এটাকে স্মরণীয়িকা হিসাবে রেখে ধরে রাখবে আর বলবে যে স্বয়ং প্রধানমন্ত্রী আমার হাতে বেতনটা বুঝিয়ে দিয়েছিলেন। যখন একটা স্বাভাবিক ক্রেস্ট, যখন কোনো উপরস্থ কোনো কর্মকর্তা যখন আমাদের কাছে বুঝিয়ে দেয়, তখন আমরা এটাকে ছবি তুলে ফটো সেশন করে এটাকে আমরা গড়ে রেখে দিই যে অমুক নেতা বা অমুক সাহেব আমার কাছে, তিনি আমাকে আমার সম্মানটা স্মারকটা বুঝিয়ে দিয়েছিলেন, আমাকে একটা ক্রেস্ট দিয়েছিলেন। তো বিশাল বড় ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু নিতেও আনন্দ এবং মজার বিষয় আছে। তো বিখ্যাত ব্যক্তির কাছ থেকে আনন্দ যদি কোনো কিছু পাইলে যদি আনন্দের বিষয় হয়, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে স্বয়ং আল্লাহ যদি আমাদের পুরস্কারগুলো বুঝিয়ে দেন, সেখানের মধ্যে আনন্দ আছে না নাই? কিন্তু এটা তো বাকি, এই জন্য আমাদের কাছে কিছু মনে হয় না। এটা তো বাকি, ওই যে কোন সময় মরবো, হাসর কায়েম হবে, এরপরে পুরস্কার আল্লাহ আমাদেরকে দেবে, এটা তো বাকি। এই হল আমাদের একটা মূল সমস্যা, আর কোনো সমস্যা আমাদের নেই। কথা বলেন ঠিক কিনা? বাকি মনে করি এটাকে। অথচ এখন আপনি আমাকে যেমন দেখছেন, আমি আপনাদের ইমাম সাহেব আপনার সামনে বসা, এটা যেমন শতভাগ সত্য, আপনার এখানে বসে আছেন, এটা যেমন শতভাগ সত্য। হাসর হবে, মৃত্যুর পর আল্লাহ হিসাব নেবেন, হাসর ময়দান আল্লাহ কায়েম করবেন, পুরস্কারগুলো ভালো কাজের পুরস্কার আল্লাহ বুঝিয়ে দেবেন, মন্দ কাজের তিরস্কারগুলো আল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন, এটাও শতভাগ সত্য। 1% পর্যন্ত কোনো রকমের সন্দেহ নাই, 1% সন্দেহ নেই। যদি আপনি মনে করেন সন্দেহ নাই, তাহলে এটা কিভাবে আমি বিশ্বাস করি? যদি বিশ্বাস না করেন একবার মহিলা দিকে, শতভাগ সব কিছু সত্য, তিল পরিমাণ কোনো সন্দেহের কোনো অবকাশ হবে। মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম এই বিধানগুলো আল্লাহ আমাদের ফরজ করে দেয়া বলতেছেন যে এই বিধানগুলো পালন করলে তোমাদের জন্য পুরস্কারও আছে। প্রথম পুরস্কারের কথা বললাম যে এটার এই রমজান রোজাগুলো যারা নিয়মিত যারা রাখবে, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বান্দাদেরকে হাসর ময়দানে ডেকে ডেকে বলবেন, বান্দা নেও তোমার পুরস্কারটা, আমি আল্লাহ তোমার হাতে বুঝিয়ে দিয়েছি। যদি মনে করেন 1 লাখ মানুষের সমাগম হয়েছে, বাংলাদেশের মধ্যে প্রখ্যাত 5 জন আলেমকে দাওয়াত করা হয়েছে, ধরুন 1 লাখ মানুষ এখানে সমাগম হয়েছে, এর মাঝে যদি আমাকে যদি একেবারে মেন প্রধান বক্তা যদি 1 লাখ মানুষের সামনে একটা পুরস্কার হাতে দেয়, হুজুরে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়াইছে, আরও অনেক কাজগুলো করছে সামাজিকভাবে, হুজুরে আমি খুশি হয়ে এই উপহারটা হুজুর হাতে বুঝাইয়া দিলাম, এটা আমার জন্য কি পরিমাণ আনন্দের বিষয় হবে। যদি আপনাকে 1 লক্ষ মানুষের সামনে একটা পুরস্কার বুঝিয়ে দেওয়া বলা হয় যে আপনি 5 ওয়াক্ত নামাজ 40 দিন আদায় করছেন, এই জন্য 1 লক্ষ মানুষের সামনে আপনাকে সম্মানিত করলাম, আপনার কাছে জিনিসটা কতটা আনন্দের হবে। আর সেদিন লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, বরং মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে আল্লাহ তাআলা, আপনি যখন এই রমজান রোজাগুলো রাখবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, রাজি হয়ে আল্লাহ তাআলা বলবেন, বান্দা রমজানে সেই সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত তুমি রমজানে এই রোজাগুলো রেখেছো, 1 ঢোক পানি পান করো নাই, 1 লোকমা খাবার তুমি খাও নাই, এই জন্য আমি আল্লাহ তাআলা আজকে বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিলাম।